নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানিয়ে শুরু করছি ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। সম্মানিত দর্শক, আমাদের এই অনুষ্ঠানে মাহে রমজানের সারাটি মাস জুড়ে আমরা রমজান সম্পৃক্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হই। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো মহিলাদের সিয়াম পালনের বিধান। এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে রয়েছেন দুজন বিদগ্ধ আলেমে দ্বীন। আসুন প্রথমেই তাদের সাথে পরিচিত হয়ে নিই। আমার ডান পাশে রয়েছেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মুফতি ফয়জুল্লাহ খতিব, সালামবাগ জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন মুহতারাম? আলহামদুলিল্লাহ মুহতারাম, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমার বামে রয়েছেন শেখ মুফতি রকিবুল ইসলাম, পরিচালক মাহাদুল কোরআন ওয়াস সুন্নাহ, যাত্রাবাড়ি, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনাদের দুজনকেই আমাদের অনুষ্ঠানে স্বাগতম। আমরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আশা করি আপনাদের আলোচনার মাধ্যমে আমাদের দর্শকবৃন্দ উপকৃত হবেন। আমরা জানি প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের উপর সিয়াম ফরজ। এই ফরজের ক্ষেত্রে আল্লাহ প্রদত্ত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশিত কিছু বিধান রয়েছে। মানুষের সমস্যা হতে পারে, তো মহিলাদের সিয়াম পালনের ক্ষেত্রে কিভাবে ওনারা সুন্দরভাবে রোজা পালন করতে পারে, কি কি সমস্যা হলে কি কি করণীয়, এ বিষয়ে আলোকপাত করুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। قال الله عز وجل يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم। মুহতারাম, সমসাময়িক গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আমরা কথা বলতে শুরু করছি আল্লাহ তাআলার ফজল ও করম প্রার্থনা করে। মহিলাদের উপর রোজা আবশ্যিকভাবে ফরজ, যেমনিভাবে পুরুষের উপর রোজা ফরজ করা হয়েছে। এই ফরজ আবশ্যকীয় হওয়ার ব্যাপারে কোনো পার্থক্য নেই, এবং একইভাবে পুরুষ রোজা রাখলে যে সমস্ত ফজিলত, ক্রেডিট, মর্যাদা আল্লাহ তাআলার কাছে রয়েছে, নারীদেরও রোজার ক্ষেত্রে ঠিক সেম মর্যাদাগুলো সবই তাদের জন্য প্রযোজ্য। যেমনিভাবে হাদিসে বর্ণিত হয়েছে আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, যে রোজার প্রতিদান আল্লাহ তাআলা নিজে দেবেন। বনি আদম যে কোনো আমল করবে, একটি আমলের প্রতিদান 10 থেকে 700 গুণ বাড়িয়ে দেওয়া হবে। রোজার ক্ষেত্রে আল্লাহ তাআলা বলেছেন যে এটা কোনো গাণিতিক সংখ্যায় আল্লাহ তাআলা দিতে চাননি, বরং কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নিজ হাতে রোজাদারকে পুরস্কার দেবেন। এমন অসংখ্য ফজিলতের কথা বর্ণিত আছে। এগুলো যেমনিভাবে পুরুষের ক্ষেত্রে প্রযোজ্য, নারীদের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। তো নারীদের ক্ষেত্রে যে কিছু ভিন্নতা শরীয়ত দিয়েছে সেসব সম্পর্কে আমরা কিছু বলি। এক্ষেত্রে ইল্লাল হাইজ ওয়ান নুফাসা, যে নারীদের মধ্য থেকে যখন কেউ হায়েজ কিংবা নেফাসে আক্রান্ত হয়ে পড়ে, ঋতুবর্তী হয়ে পড়ে, তখন তাদের ক্ষেত্রে রোজার এই ফরজিয়তকে, এই আবশ্যকীয়তাকে তখন স্থগিত করে দেওয়া হয়। অর্থাৎ তিনি যদি হায়েজা হন, তার জন্য আর রোজা পালনের বিধান নেই। তিনি যদি নিফাসের অধিকারী হন, তাহলে তার জন্য রোজা পালনের বিধান নেই। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে, যদি একজন নারী রোজা রেখেছেন, রোজা রাখার পরে দিবসের শুরু অংশে বা মাঝ অংশে বা শেষের অংশে বা কোনো এক অংশে তিনি মাসিক তার শুরু হয়ে গেল, অসুস্থ হয়ে পড়লেন, তাহলে তার ওই দিনের রোজাটা আর হবে না, তিনি রোজা রাখবেন না, পরবর্তীতে রোজা কাজা করবেন। কিন্তু ওই দিন তিনি ফুকাহায়ে কেরামের মতো ইয়াতাশাব্বাহু বিস-সাইমিন, তিনি রোজাদারদের মতোই অ্যাক্টিং করবেন, অর্থাৎ কিছু খাবেন না, কোনো কিছু পানাহার করবেন না, রোজাদারের মতো করেই তিনি দিনটা কাটিয়ে দেবেন। যদি ওই রোজাদারদের সম্মানে ওই দিনটা ওইভাবেই রমজানের সম্মান প্রদর্শনে তিনি এভাবেই করবেন। তো এইভাবে তিনি যতগুলো রোজা তার কাজা হয়ে যাবে,
এই রোজাগুলো রমজানের পরবর্তী সময়ে তিনি কাজা আদায় করে নেবেন, এবং এতে করে তার একটু গুনাহ তো হবেই না, বরং এটাই শরীয়তে তার জন্য বিধান, রমজানের রোজা পালন করলে তিনি যে সওয়াবগুলো পেতেন রমজানের পরে কাজা করার দ্বারাও তিনি ঠিক একই সওয়াব ইনশাল্লাহ পেয়ে যাবেন। ঠিক একইভাবে যে নিফাসের অধিকারী যিনি তার জন্য একই বিধান রয়েছে। সাথে সাথে যদি আমরা বলি নারীদের মধ্যে যারা দুগ্ধ প্রদান করেন, দুগ্ধপোষ্য সন্তান যদি তার থাকে, তাহলে সেই নারীর ক্ষেত্রেও শরীয়ত একইভাবে অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে যে বিধান দিয়েছে, ইউরিদুল্লাহ বিকুমুল ইসর ওয়ালা ইউরিদু বিকুমুল উসর, আল্লাহ তাআলা কখনোই মানুষের উপর তার সাধ্যের বাহিরে কোনো কিছু চাপিয়ে দেননি, বরং তার জন্য যেটা স্বাভাবিক ন্যাচারাল প্রাকৃতিকগতভাবে সে সম্ভব এটি তার জন্য আল্লাহ তাআলা করতে বলেন। তো যদি তার সন্তান থাকে দুগ্ধপোষ্য, যাকে রোজা রাখার কারণে সে দুধ কম পাবে, সে কষ্ট পাবে, কিংবা তার নিজের শরীরের উপর এমন কোনো আশঙ্কা আছে যে তিনি অসুস্থ হয়ে পড়বেন বা তিনি জীর্ণ হয়ে পড়বেন, এ ধরনের কোনো আশঙ্কা যদি থাকে, শরীয়ত খুব সহজভাবে তার জন্য রোজা না রাখার সুযোগ প্রদান করেছে। আপনার কথা থেকে সুন্দর একটা জিনিস ক্লিয়ার হলাম যে দুগ্ধ পান করাতে গিয়ে যদি তার কোনো সমস্যা না হয় জি, তাহলে তিনি রোজা রাখবেন। জি, কিন্তু দুগ্ধ পান করাতে গিয়ে যদি সমস্যার মুখোমুখি পতিত হওয়ার সম্ভাবনা হয় তাহলে রোজা তিনি ছাড়বেন, পরবর্তী পর্যায়ে কাজা আদায় করে নেবেন। জি, ধন্যবাদ আপনাকে মোহতারাম, আপনার কাছে আবার পরে আসব। এবারে আমরা আলোচনা শুনব শেখ মুফতি রাকিবুল ইসলাম আপনার কাছ থেকে, যে রোজা কিন্তু বিধান সবার জন্যই সমান, পুরুষের যেমন নারীরও তেমন, কিন্তু কিছু কিছু মাসালা নারীদের ক্ষেত্রে আছে। সাধারণত আমাদের দেশে আমাদের মা বোনরা রোজার প্রতি অনেক আগ্রহী, দেখবেন যে পুরুষের চাইতে মা বোনরাই রোজা বেশি রাখেন। তো এক্ষেত্রে মৌলিক মাসালাগুলো কি যদি বলতেন। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। যেমনটি আপনি বলছিলেন যে, এবং সম্মানিত আলোচকও বলেছেন যে রোজা ফরজ হওয়ার ক্ষেত্রে, সাওম ফরজ হওয়ার ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ই বরাবর। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। তো ঈমানদার নারী হোক পুরুষ হোক তাদের উপর রোজা ফরজ। তো প্রথমেই আমাদের সামনে এক্ষেত্রে যে মাসআলাটি আসবে সেটি হচ্ছে যে একজন নারীর কত বয়সে রোজা রাখাটা ফরজ, এই বিষয়টা আমাদের জানতে হবে। তো পুরুষের ক্ষেত্রে যেমনিভাবে বিধান আছে যে প্রাপ্তবয়স্ক হলে একজন পুরুষের উপর রোজা ফরজ হয়, তেমনিভাবে নারীর ক্ষেত্রেও একই বিধান, প্রাপ্তবয়স্ক নারীর উপর রোজা ফরজ। প্রাপ্তবয়স্ক নারী এটা কিভাবে বিবেচিত হবে, অর্থাৎ যখন তার স্রাব আসবে, যেটাকে হায়েজ বলে, অথবা প্রাপ্তবয়স্ক হওয়ার অন্যান্য যে আলামতগুলো আছে, বয়ঃসন্ধিকালে যে আলামতগুলো দেখা যায়, সেগুলোর মাধ্যমে প্রাপ্তবয়স্ক যখন একজন নারী বিবেচিত হবেন তখন তার উপর রোজা ফরজ হয়ে যায়। এক্ষেত্রে আমাদের সমাজে কিছুটা গাফলতি বা উদাসীনতা দেখা যায়, যে অনেক বাবা মারা মনে করেন যে আমার মেয়ে এখনও ছোট, বিয়ে হয় নাই, এখন তার কিসের রোজা। এরকম কিন্তু কোনো বিধান নাই, বরং যখন সে প্রাপ্তবয়স্ক হবে, এবং শরীয়তের দৃষ্টিতে প্রাপ্তবয়স্ক সে যার স্রাব এসেছে, হায়েজ এসেছে, সে। আমাদের প্রচলিত যে নিয়ম বা যে বয়সের কোনো সীমারেখা নাই, যে নিয়ম আছে যে 18 বছরের নিচে সে বাচ্চা, এটা কিন্তু নয়। অর্থাৎ ঋতু দেখা দিলেই, হ্যাঁ, অথবা অন্য অন্য আরও যে বয়ঃসন্ধিকালে যে পরিবর্তনগুলো আসে ওগুলো দেখা দিলেই তার উপর রোজা ফরজ হয়ে যায়। অতএব এ ধরনের উদাসীনতা করার কোনো সুযোগ নেই, যে মেয়ে এখনও ছোট, এখনও তার বয়স হয়নি, বিয়ে হয়নি, এগুলো করার কোনো সুযোগ নেই। বরং যখনই তার ক্ষেত্রে এই বিষয়গুলো আসবে তখনই তাকে রোজা রাখতে হবে। বরং আমরা সাহাবীদের জীবনীতে দেখি যে ওনারা বাচ্চাদেরকে, অর্থাৎ রোজা ফরজ হওয়ার পূর্ব থেকেই অভ্যস্ত করার জন্য তাদেরকে রোজা রাখাতেন, শিশুদেরকে, ছোটদেরকে নফল হিসাবে অভ্যাস গড়ার জন্য রোজা রাখাতেন। তো আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ যে রোজা ফরজ হওয়ার পূর্বেই আমার মেয়েকে, আমার বোনকে আমি রোজা রাখতে অভ্যস্ত করি। ধন্যবাদ আপনাকে। আপনার কাছে আমরা আবারও ফিরবো ইনশাল্লাহ। সম্মানিত দর্শক, আমরা দেখছি ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। আমরা অনুষ্ঠানে একটি ছোট্ট বিরতি নিচ্ছি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। বিরতির পর ফিরে আসবো ইনশাআল্লাহ। সম্মানিত দর্শক, বিরতির পর আমরা আবারও ফিরে এলাম
ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে অনুষ্ঠানে আমরা খুব সুন্দর আলোচনা শুনছিলাম ইসলামে মহিলাদের রোজার বিধান কি। তো এ বিষয়ে আমরা এখন আলোচনা শুনব বিরতির পরে। মোহতারাম মুফতি ফয়জুল্লাহ সাহেব, আপনি বলছিলেন তো মহিলাদের আর কি কি মাসালা হতে পারে, যেমন অনেকেই আছে আমাদের মহিলাদের মধ্য থেকে ঔষধ খেয়ে ঋতু বন্ধ রাখতে চায়, এটা বিজ্ঞান এবং ইসলাম কিভাবে সমন্বয় করেছে? মোহতারাম, খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটি প্রশ্ন আপনি করেছেন। আধুনিক সময়ে আপনি এর আগেও একটি কথা বলেছিলেন যে আমাদের নারীরা, মা বোনেরা, তারা রোজার প্রতি তুলনামূলক বেশি আগ্রহী। আর আগ্রহের যৌক্তিক কারণও আছে। তারা নিঃসন্দেহে আল্লাহ পাকের দেওয়া ফজিলতগুলো তারা অর্জন করতে চান। আসিয়াম ওয়াল কোরআন ইশফাআন লিল আবদ ইয়াকুল সিয়াম মানাতুহু মিনাশ শাহাওয়াত ফাশফিআনি ফিহি। কিয়ামতের ময়দানে সেদিন সিয়াম বলবে যে রব, আমি আমার কারণে তাকে শাহওয়াত থেকে, খাবার থেকে বিরত রেখেছিলাম, আজকে আপনি আমার সুপারিশ তার ক্ষেত্রে গ্রহণ করুন। তো এই যে আকর্ষণ, এই অর্জন, এটা কে পেতে না চায়? এই জন্য নারীরাও আগ্রহী। তো সেক্ষেত্রে দেখা যায় অনেকে আধুনিক সময়ে এসে যে বিভিন্ন যে ইয়াগুলো তৈরি হয়েছে সেগুলো গ্রহণ করে, চিকিৎসা পদ্ধতিতে গ্রহণ করে তারা স্রাবকে, মাসিককে বন্ধ রেখে রোজা পালন করতে চান। তো এক্ষেত্রে শরীয়তের স্বাভাবিক বিধান হচ্ছে এরকম যে এটার তেমন কোনো প্রয়োজনীয়তা নেই বা বাধ্যবাধকতা নেই। তিনি যদি এটা না করেন তাহলে তিনি রোজা কাজা করবেন, তিনি রোজা রাখতে পারবেন না রমজানে, সেটা পরে কাজা করবেন, এতে তার একটুও ফজিলত কমবে না। রমজানের রোজার যে ফজিলতগুলো, ক্রেডিটগুলো, সেগুলো একটু ইনশাল্লাহ কমবে না। এটাই হলো নেচারা, আল্লাহ তাআলা এইভাবেই দিয়েছেন। আপনি এখন সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন যে যদি তারা সেই আধুনিক বিজ্ঞানের সহায়তায় কোনো ঔষধ সেবন করে ঋতু বন্ধ করতে চান, এটা তার প্রয়োজন নাই। স্বাভাবিকভাবে তিনি করবেন, করলে আবার পরবর্তী পর্যায়ে ওই রোজাগুলো আদায় করলে সমান সওয়াব তিনি পাবেন। সুতরাং এর প্রয়োজন কি, বরঞ্চ ক্ষতি হতে পারে। হ্যাঁ, তবে মুহতারাম যদি তিনি গ্রহণ করেন ডাক্তারের পরামর্শ নিয়ে, তবে শরীয়ত তাকে বাধাও দেয় না। হ্যাঁ, তবে শর্ত হচ্ছে যে এটার দ্বারা তার শারীরিক কোনো ক্ষতি যাতে দেখা না দেয়, এটা বুঝতে হবে। হ্যাঁ, এটা আরেকটা বিষয় হলো, আপনি যেহেতু এই মশালাটার অবতারণা করেছেন, আপনার কাছে আমি আরেকটা বিষয় সংযোগ করতে চাই। আমাদের দেশ থেকে অনেক মহিলা হজে যান, তো এই যে উমরায় যান, হঠাৎ করে ওনাদের এই সমস্যাটা দেখা দেয়। এই সমস্যা দেখা দিলে কি ওই বিধানটা প্রযোজ্য হবে, যদি বলতেন একটু দর্শকদের উদ্দেশ্যে? এটা তো মুহতারাম ওই সময়ে তওয়াফ করাকালীন সময়ে এটা নিষেধ। তো তিনি তো সেখানে থাকবেন কিছুদিন, এটা আগে পরে চিন্তা ভাবনা করে তিনি যদি সময়টা নির্ধারণ করেন, তাহলে দেখা যায় অধিকাংশ ক্ষেত্রে এমনটাই হয়ে যায় যে তওয়াফ চলাকালীন ছাড়া সময়ে তিনি ঋতুবর্তী হলেন। তো তওয়াফ ছাড়া বাকি কোনো কাজে তো আর বাধা নেই, কারণ তিনি সেখানে যাবেন, গিয়ে অবস্থান করতে তার কোনো নিষেধাজ্ঞা নেই। আর তার উপর তো তখন নামাজের বিধান নেই। আফালা আদাউস সালাত, সাহাবী তো এরকম হয়েছিলেন, নবীজি জিজ্ঞাসা করেছেন আফালা আদাউস সালাত, আমি কি নামাজ ছেড়ে দেবো, সেটা হায়েজা মুস্তাহাজার ক্ষেত্রে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক্ষেত্রে বলছেন যে যার হায়েজ যার হবে, অর্থাৎ ঋতুবর্তী, সে নামাজ ছেড়ে দিবে, তার নামাজ নেই। তো তার তো সেখানে অবস্থান করতে কোনো বাধা নেই, আর তার তো নামাজও নেই। শুধু তওয়াফ চলাকালীন সময়ে তিনি যাতে সুস্থ থাকেন, এটা খেয়াল রাখলে ইনশাআল্লাহ সহজ হয়ে যাবে। তারপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যেভাবে করালেন, অপেক্ষা করালেন, যখন তিনি ভালো হলেন তখন এই জন্য ওই মসজিদে নামেরা মসজিদে আয়েশা। জি মুহতারাম, তবে যদি তিনি আধুনিক চিকিৎসা পদ্ধতিকে অবলম্বন করেন, তার শারীরিক কোনো বড় ধরনের ক্ষতির আশঙ্কা ছাড়া, তাহলে এটা তার জন্য সুযোগও রয়েছে। জি, আমরা আপনার কাছে আবারও আসব। আমরা আবারও আলোচনা শুনতে চাই আমাদের শেখ মুফতি রাকিবুল ইসলাম। তো এই যে আমাদের বোনেরা, মায়েরা, তারা কিন্তু রোজার প্রতি দারুণ আগ্রহী। তো এই যে আরও অনেক সমস্যা হতে পারে, যেমন অসুস্থ, পীড়িত, তো কোরআনুল কারীম এক্ষেত্রে কী নির্দেশনা দিয়েছে? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে শরীয়ত তাকে ছাড় দিয়েছে। কোরআনে বর্ণিত হয়েছে লাইসা আলাল মারিয়্যিদি হারাজ। অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে কোনো, আল্লাহ তাআলা তাকে কষ্টে ফেলতে চান না। অতএব রোজা রাখার কারণে যদি তার শারীরিক এমন কোনো ক্ষতির আশঙ্কা থাকে যে ডাক্তার তাকে পরামর্শ দেন রোজা ভাঙার জন্য,
রোজা না রাখার জন্য সেক্ষেত্রে সুযোগ আছে। তো নারীদের ক্ষেত্রে এখানে আরেকটি বিষয় আমি যোগ করতে চাই যে ঋতুবর্তী অবস্থায় রোজা নারীরা রাখবে না, কিন্তু এর মানে এই নয় যে রমজানে সে এই দিনগুলো অবহেলার ভিতরে কাটিয়ে দিবে। শুধুমাত্র ওই অবস্থায় তাকে রোজা রাখতে বারণ করা হয়েছে, কিন্তু অন্যান্য জিকির, কোরআন তিলাওয়াত ছাড়া অন্যান্য আজকার, দোয়া, এগুলো কিন্তু সে অব্যাহত রাখবে। এই বরকতপূর্ণ সময়ে রোজা নাই বলে সে গাফলতের সাথে অর্থাৎ নষ্ট করে ফেলবে। নফল নামাজ পড়বে না, নামাজ পড়বে না, কোরআন তেলাওয়াত করবে না, কিন্তু দোয়া, জিকির আজকার, অন্যান্য জিকির আজকার, ইস্তিগফার, দুরুদ, এগুলো কিন্তু সে অব্যাহত রাখবে। এই বিষয়টার ক্ষেত্রে অনেকেই কিন্তু গাফলতি করে। আরেকটা বিষয় নারীদের ক্ষেত্রে না বললেই নয়, যে রমাদান মাসে আমাদের মা বোনেরা দেখা যায় যে সেই জোহরের পর থেকে ইফতার বানাতে শুরু করেন, একেবারে মাগরিব পর্যন্ত সেটা চলতে থাকে। ওনারা এটা ভালোর জন্যই করেন, পরিবারের সদস্যদের জন্য, স্বামীর জন্য, বাবাদের জন্য ওনারা হরেক রকমের আইটেম তৈরি করেন। কিন্তু খেয়াল রাখা দরকার যে রমাদান মাস কিন্তু এটা খাবারের কোনো মৌসুম না। আমরা বানিয়ে নিয়েছি যে অন্য সময় যদি এক পদ দিয়ে ভাত খাই, তাহলে রমাদানে আমার ইফতারিতে অনেক আইটেম লাগবে, সবগুলো চলে আসে আরো বেশি। আর এই চাপটা আমরা ফেলে দেই মা বোনদের উপর। তো তারা ইফতার বানাতে বানাতে ইবাদত করার কিন্তু আর সুযোগটা পায় না। তো এভাবে যেন রমাদান আমাদের মা বোনদের নষ্ট না হয়, আমাদের কিন্তু আপনি সুন্দর একটা কথা বলেছেন। তাহলে আমরা যারা পুরুষ আছি, অর্থাৎ পরিবারের কর্তা যারা, বিশেষ করে যে সকল পরিবারে বড় ছেলে মেয়ে আছে, এদের উচিত তাদের মাদেরকে সহযোগিতা করা, এবং যারা পরিবারের কর্তা অর্থাৎ স্বামী, তিনিও তো স্ত্রীকে ছাড় দেওয়া উচিত। এক্ষেত্রে তার কি ভূমিকা থাকা উচিত? হ্যাঁ, এক্ষেত্রে রান্না বান্নার ক্ষেত্রে দেখা যায় যে রমাদানে রান্নাটা ওইভাবে স্বাদ নিয়ে টেস্ট করে রাঁধাটা সম্ভব হয় না। সেখানে লবণ বা ঝাল, মরিচ একটু বেশি কম হতে পারে। তো এর জন্য স্বামী যেন স্ত্রীর উপর রমাদান মাসে এর জন্য রাগান্বিত না হয়ে যায়, তার উপর যেন কোনো অত্যাচার না করে। যদিও শরীয়ত এক্ষেত্রে নারীকে এই সুযোগ দিয়েছে যে তরকারি একটু মুখে নিয়ে গলার ভেতরে যেন না যায়, জিহ্বাতে দিয়ে একটু স্বাদ নিয়ে টেস্ট করা, এতটুকু সুযোগ শরীয়ত দিয়েছে। যদি স্বামী খুব জালেম হয়, অত্যাচারী হয়, তাহলে স্ত্রীর তো বাধ্য হয়ে এই পথ অবলম্বন করতেই হবে। কিন্তু স্বামীদের উচিত যে এমনি তো সারা বছরই, অর্থাৎ যারা স্বামী রয়েছে, পরিবারের ধৈর্যের পরিচয় দিতে, আমরাও আমাদের কাজের অবসরে আমাদের স্ত্রীকে কিছুটা সহযোগিতা করা উচিত। তার পাশে থেকে অন্তত কিছু জিনিস আগে দিতে পারি যাতে তার কাজ করতে সহায়ক হয়। অনুরূপভাবে আমাদের আরেকটি বিষয় রমাদানের ক্ষেত্রে হয়ে থাকে, পুরুষদের ক্ষেত্রেও সেটা হয়, নারীদের ক্ষেত্রে একটু বেশি হয়, যে শেষ দশক, যেটা নাকি ইবাদতের মৌসুম, ওই সময়টা দেখা যায় যে নারীরা মার্কেটিং করে এটাকে নষ্ট করে ফেলে। তো মার্কেট বা কেনাকাটা এগুলো যদি করতে হয় রমাদানের আগে অথবা শেষ দশকের আগে, কারণ শেষ দশকটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ রাসূল দুনিয়াবি সকল কাজ রেখে এই দশকটাকে ইবাদতের জন্য সর্বোচ্চ খরচ করতেন। জি মুহতারাম, আপনাকে ধন্যবাদ, আপনাদের দুজনকেই ধন্যবাদ। আমাদের সময় থাকলে আমরা আরও শুনতাম। খুব সুন্দর আলোচনা হচ্ছিল মহিলাদের সিয়াম পালনের যে বিধান। তো আমরা সবাই যেহেতু কোনো দিন একা হয়নি কো জয়ী, পুরুষের তরবারি শক্তি দিয়েছে, সাহসে দিয়েছে বিজয় লক্ষ্যে নারী। আল্লাহ বলেছেন হুন্না লেবাসুল্লাকুম ওয়া আনতুম লেবাসুল্লাহুন্না, নারীরা হলো তোমাদের পোশাক, তোমরা হলো নারীদের পোশাক। তা আসুন না মাহে রমাদানের এই সুন্দর সময়ে আমরা ভালোবাসার দুই হাত উদার করে আমাদের স্ত্রীদের প্রতি বাড়িয়ে দেই, তাদেরকে সহযোগিতা করি এবং তাদেরকে বিভিন্ন বিধান পালনে সহযোগিতা করি, যাতে করে তাদের রোজাগুলো সুন্দর হয় এবং কার্যকর হয়। সম্মানিত দর্শক, আমরা দেখছিলাম ক্লিক ইলেকট্রিক্যাল অ্যাক্সেসরিজ আল কোরআনের ছায়াতলে। আমরা আলোচনা শুনতে শুনতে অনুষ্ঠানের শেষের দিকেই এসে উপনীত হয়েছি। এই অনুষ্ঠানটি প্রতিদিন একই সময়ে আপনারা দেশ টিভিতে দেখতে পাবেন। আপনাদের সবাইকে দেখার আমন্ত্রণ রইল এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইলাহা ইল্লাল্লাহ।